নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি কিচেন থেকে বলছি। সবাই কেমন আছো? দেখো, ঘরে ছিল পাকা আম। আম 3টে আমি নিয়ে নিয়েছি। 3টে আমে 1.25 কেজি আছে, 1 কেজির উপরে। এখন আমি এটা দিয়ে বৃষ্টির মধ্যে বানিয়ে ফেলছি পিঠা। আর প্রচন্ড বৃষ্টি শুরু হচ্ছে বন্ধুরা। দেখো বন্ধুরা, কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর বাহিরের দৃশ্যটা দেখো, কত সুন্দর দেখা যাচ্ছে। দেখো বন্ধুরা, আম দিয়ে বানাবো মালপোয়া। নিয়ে নিয়েছি আমটা সুন্দর করে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি 1 কাপ সুজি, আর নিয়েছি পরিমাণ মতন চিনি, আর নিয়েছি 1 কাপ ময়দা। এখন আমি আমটা সুন্দর করে ব্লেন্ডার করে নেব। এখন আমি ব্লেন্ডারের জারে আমটা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি সুজিটা আমি আমের সাথে ব্লেন্ডার করে নেব। দেখো বন্ধুরা, সুজিটা আর আমটা আমি সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি চলে যাব মেইন প্রসেসে। বেটারটা সম্পূর্ণ ঢেলে নিয়েছি। দেখো বন্ধুরা, এখন দিয়ে দেবো আমি যে চিনিটা নিয়েছি, সেই চিনি তোমরা যেরকম খাবা সেরকম দিবা। কারণ যেহেতু আমি 1 কেজির মতন আম নিয়েছি, 3টে আমে 1 কেজি হয়েছে। আর এই আমটা কিন্তু প্রচণ্ড মিষ্টি বন্ধুরা। এখন আমি এটা দিয়ে 10 মিনিটের মতন মেখে রেখে দেব। সুজিটা যেহেতু শুকনা সুজি, তারপরেও আমি 10 মিনিট রেস্টে রেখে দেব ঢাকনা চাপা দিয়ে ঢেকে। 10 মিনিট পরে আমি এর সাথে কিছুটা ময়দা দেব। 10 মিনিটে ঢাকনা চাপা দিয়ে ঢেকে দিলাম। দেখো বন্ধুরা, 10 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আর যে আমের যে রসটা, সেটা কিন্তু উপরে ভেসে উঠেছে। এখানে বন্ধুরা আমি 1 চামচের মতন বেকিং সোডা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 কাপ সুজি নিয়েছি, তাই 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে বন্ধুরা আমি ভালো করে মেখে নেব। তখন আমি অর্ধেক মেখে রেখেছি, চিনিটা গলে গেছে। 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, সুজিটাও সুন্দর করে গলে গেছে। আর এখন আমি এই ময়দাটা দিয়ে বেটারটা সুন্দর করে তৈরি করে নেব। এখন বন্ধুরা আমি এখানে একটু জল দিয়ে দেব। আর একটু পাতলা করতে হবে, কারণ গাঢ় হয়ে গেছে। আর এই জলটা দিয়ে আবার সুন্দর করে মেখে নেব। আর গোলাটা পারফেক্ট হইতে হবে। একবারে পাতলা হইলেও পোয়া পিঠাগুলান হবে না। আর একবারে যদি গাঢ় হয়ে যায় তাও ভালো হবে না, ভিতরটা কাঁচা থেকে যাবে। আর এটা কিন্তু বুঝতেই পারছো বন্ধুরা, এখন আমার প্রায় হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমি কিন্তু গোল একটা বাটির মতো নিয়েছি। এই চামচটা দিয়েই আমি সুন্দর করে পিঠাগুলো দিয়ে দেব। আর এদিকে দেখো, আমার গোলাটা একবারে রেডি সম্পূর্ণ। একবার হইলেও বন্ধুরা বাসায় এভাবে আমের পিঠা তৈরি করবে। এদিকে দেখো, ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিছি পর্যাপ্ত পরিমাণে। প্রথমে আমি একটা পিঠা দিয়ে দিচ্ছি। তেলটা কীরকম গরম হয়েছে এটা দেখার জন্য। দেখো পিঠাটা কত সুন্দর ফুলেছে। প্রথমে বন্ধুরা জালটা একটু হাই হিটে রাখবে। পিঠাটা কিন্তু অনেক ফুলেছে, চমৎকার ফুলেছে। দেখো কত সুন্দর। আর এভাবে বন্ধুরা একবার যদি বাসায় একবার হইলেও তৈরি করবে। আর একটা পিঠা বন্ধুরা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে তোমরা পিঠাটার উপর থেকে এভাবে একটু তেল ছড়িয়ে দিবে, তাহলে দেখবে পিঠাটা সুন্দর হয়ে ফুলবে। আর দেখো কত সুন্দর ফুলেছে বন্ধুরা। একটা পিঠা কিন্তু আমি তুলে নিয়েছি। এই পিঠাটার একটা পাশ আমার হয়ে গেছে, আর একটা পাশ আমি ঘুরে দিচ্ছি। বন্ধুরা, যেহেতু এটা রসালো ফল, আম তো আমে প্রচুর রসালো থাকে, এর জন্য এই পিঠাগুলান একটু নরম হয় বেশি। আর খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয়। বন্ধুরা পিঠার কালারটা একবার দেখো, জাস্ট কত সুন্দর আসছে। ওয়াও! আর এর থেকে বেশি তোমরা ভাজলে ভাজতে পারো, আমি আর বেশি ভাজছি না। এভাবেই সম্পূর্ণ পিঠাগুলান আমি তুলে নেব। তাহলে আমের কালারটা যেরকম, ওই রকম পিঠার কালারটা থাকবে। তোমরা পারলে আরেকটু কড়া করে ভেজে নিতে পারো। আর একটা পিঠে আমি দিয়ে দিচ্ছি। একইভাবে সম্পূর্ণ পিঠাগুলান আমি ভেজে নেব। সব সময় চেষ্টা করবা পিঠাটা দেওয়ার পরে এরকম সুন্দর গরম তেল সুন্দর করে দিয়ে দেবা মাঝখানে,
তাহলে কিন্তু খুবই ভালো হবে আর পিঠাগুলান ফুলে একবারে টোল হয়ে যাবে। এটা উঠানোর পরে একটু মানে নরম হয়ে যাবে, কিন্তু এটা ফলের যেহেতু এর জন্য দেখো পিঠা ফুলে একবারে টোল। আর এত সুন্দর মালপোয়াগুলান হচ্ছে দেখো, জাস্ট এভাবে দুই সাইডেই তোমরা গরম তেল দিয়ে দেবা। বাসায় আম থাকলে ঝটপট বানিয়ে ফেলো মেহমান আসলে এরকম দারুণ স্বাদের পোয়া পিঠা। দেখো দুটো ভাজা হয়ে গেছে। দেখো বন্ধুরা, দারুণ স্বাদের মালপোয়া পিঠা আমার রেডি আম দিয়ে। আজকের ভিডিওর বন্ধুরা এখানেই শেষ করব। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে নমস্কার।